হিরো, এটা অফিসিয়াল ওদের কোম্পানিটা। 10W হ্যাঁ 30 ঠিক আছে। ঠিক আছে। 10W 30 ইয়েস। এটা কত ভাইয়া? 550। আচ্ছা একটা ওকে ভিউয়ার্স, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শামীম ভাই। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে এই করতে, ওই মোবিল চেঞ্জ করব। সো ভাবলাম যে পিওভি শট শুরু করে দেয় এখান থেকেই। এটা হচ্ছে ভাইয়ের হেলমেট, উনি হেলমেট নেবে না, উনি হেলমেট ইউজ করে না। আর কে জানি কমেন্ট করছিলেন যে স্যান্ডেল পরে ব্লগিং করেন মিয়া, এই জন্য ভাই জুতা নিয়ে আসছি আজকে। জুতা, জুতা কিন্তু মোজা নাই ভাই, এই কমেন্টটা কেউ করেন না যে ভাই মোজা কেন নাই, কারণ মোজা একটা আসলে মোজা পরতাম, শামীম ভাই মোজা ছাড়া জুতা পরে আমার অভ্যাস করেছে। কারণ সবসময় সে বলে যে মোজা কেন পরতে হবে, সে ব্যাডমিন্টনও খেলে মোজা ছাড়া। ওকে, তো আজকের প্ল্যান হইতেছে আমরা মোবিল চেঞ্জ করব আর কিছু টুকটাক ভিডিও বানাবো। তো এখন ডিরেক্টর সাহেব অনেক দিন সময় দিতে পারতেছিল না, সে এতদিন ছিল তার শ্বশুরবাড়ি, হালখাতা করে আসছে 12 লাখ টাকার। আমি হয়তো হাঁপাচ্ছি কেন, কারণ আমি নার্ভাস, এই জন্য। ব্রো এটা কি অনেক ওয়াকার্ড লাগতেছে, অনেক বড় লাগতেছে ফোন, এই জন্য? হ্যাঁ, ও ওকে। উনি যেটা বলছে ওটা আর সোজা বাংলা, সরি সুন্দর বাংলা হচ্ছে যে কারো কোনো কিছু মনে করার দরকার নাই, এরকম আর কি। দুটো অকটেন বুস্টার ঢাললাম। কেমন পারফরমেন্স, কেমন? ঢালার পর তো চালাইনি। চালান, চালে বোঝা যাবে। থাক, এখন যাব না। ফোনটা মানে আরেকটু নিচু করে দিলে ভালো হবে, হালকা একটু নিচু ভেতর দিয়ে। শিওর? সব ঠিক আছে, আবার পুলিশ কেন সব কিছু? এখন তো পুলিশও রেকর্ড হবে, পুলিশ কেন ধরবে এখন বলেন? পুলিশ নিজেও তো রেকর্ড হয়ে যাবে এখন। ক্যামেরা তো কোয়ালিটি ভালোই মনে হচ্ছে স্যার, স্টেবিলিটি তো ভালোই মনে হচ্ছে, দেখা যাচ্ছে। কিন্তু 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 হ্যান্ডেল বার কি আসতেছে ক্যামেরাতে? মাঝে মাঝে। আচ্ছা তাহলে একটু নিচু করি, হ্যাঁ? এত বেশি নিচে না না না, ঠিক আছে ব্রো, হ্যান্ডেল বার বেশি বেশি ইম্পর্টেন্ট, হ্যান্ডেল বারে যে আসাটা। কারণ ক্লাস প্লাস না দেখতে পারলে পোলাপান তো বুঝতেছে না। এই যে এখনো আসতেছে না, আমি কিন্তু এরকম ভাবে চালাই, এই যে এরকম চালাই এখন, দেখছেন? এই যে এরকম, এটা হলো আমার মেইন ইয়া, এটা আমি এরকম করে ফোনের কারণে আমার কিন্তু ড্যাশবোর্ড দেখতে পারতেছি না, বুঝছেন? যার কারণে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় হলো ইয়া গিয়ার ছাড়া, ওই যে গিয়ার ইন্ডিকেটার ছাড়া দিয়ে আমার গাড়িগুলো আছে না, ওগুলা চালাচ্ছি, এরকম মনে হচ্ছে। একটু ওয়াকওয়ার্ড লাগতেছে, মানে আমি মিটার দেখে গাড়ি চালাতে অভ্যস্ত, মিটারে দেখি যে কত গিয়ার আছে, বুঝছেন? 2 না 3। তো এখন সেটা ফোনেও দেখতে পারতেছি না, কারণ 0.6 তো ওটা অনেক জুম আউট হয়ে আছে। দেখ দেখ, থ্যাংক ইউ, এটা বললেও হবে, যদি পরে অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। ফুয়েল মিটার দেখেন। হ্যাঁ এই যে ফুয়েল মিটার, ফুয়েলে কিন্তু এখানে ফুল, অথচ আমাদের এই দেখেন কালকে ফুল করছি আমরা, কিন্তু এখানে দেখাচ্ছে যে ফুয়েলে কত, দেখেন এটা কিন্তু একটা আর আমি ভিডিও দিয়েছি অলরেডি, ওটা শিডিউল করা আছে যে ফুয়েল আমাদের যে এই হিরো এক্সট্রিম 160R এর যে মিটার কনসোলটা, এটা কিন্তু খুবই আনরেসপন্সিভ, বা বলতে পারেন যে রেসপন্সিভ কম। ঠিক আছে, দেখেন এখনও 4, আমি গাড়ি যদি বন্ধ করে এই করি, এই যে এখন দেখেন, এখন মনে হয় ঠিক হবে। এই যে এখন ফুল দেখাচ্ছে, এখন আবার ফুল দেখাচ্ছে, দেখছেন? হ্যাঁ এমটি, এই যে এখন এমটি দেখাচ্ছে, সিরিয়াসলি, ও মাই গুডনেস। হ্যাঁ এখন আবার এমটি দেখাচ্ছে ভাই, ও মাই গড। আচ্ছা এখন আবার এমটি দেখাচ্ছে, আচ্ছা চলেন আমরা এটা একটু সাইড করে, আচ্ছা ওই সামনে যা সাইড করে একটু দেখায়।
একটু সামনে কোথাও সাইড করে দেখাই যে কি অবস্থা। এখনো ভাই, এ ভাই এক ডাক ইমার্জেন্সি দেখাচ্ছে ভাই, ইমার্জেন্সি দেখাচ্ছে। তা আমরা হচ্ছে একটু সাইডে গিয়ে একটু আপনাদেরকে দেখাবো যে এই মিটারের কি অবস্থা। সো আজকে মোবিল চেঞ্জ করার জন্য বের হয়েছি, কারণ এখন 341 কিলোমিটার চলে। ইচ্ছা ছিল যে 300 কিলোমিটার হলে চেঞ্জ করব, বাট এই কয়েকদিন বৃষ্টির কারণে হয় নাই, খুব বৃষ্টি ছিল। সো বৃষ্টির মধ্যে তো ভিডিও করা যাচ্ছিল না, আর এতটাও ইমার্জেন্সি ছিল না যে এক্স্যাক্টলি 300 দিয়ে চেঞ্জ করতে হবে। বলা হয়েছে মনে হয় ম্যানুয়াল বুকে যে 500 কিলো হইলে, বাট শামীম ভাই উনি বলছে যে যে মোটামুটি 300 হইলে ভালো হবে, উনি নাকি রিয়েল ইউজার হিসেবে আমাকে বলতেছে। যাই হোক, এখানে আমরা একটু দেখি, ভিডিওটা করি, দেখেন। সো এই দেখেন এখানে দেখাচ্ছে কি ফুয়েল নাই। আচ্ছা, গাড়িটা বন্ধ করলাম, বন্ধ করে আমি এখন এটা খুলে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন তেল একদম ভরা ভরপুর। আমি যদি এখানে নখ দিই আপনি দেখতে পারেন আমার এই যে নখে তেল, ঠিক আছে? এই দেখেন তেল, ঠিক আছে, তেল তো দেখা যায়। তাহলে এই যদি হয় অবস্থা ভাই, হ্যাঁ মানে হিরো কিন্তু আমি মানে সব দিক থেকে ধরেন যে আমি বললাম না যে 90% ভালো, 10% সমস্যা, তো ওগুলা মেনে হয়তো বা নিতে হবে, কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে। এই যে এখন আবার দেখেন ফুল। সো এটা হচ্ছে সমস্যা, মানে মিটারটা একটু মানে কম রেসপন্সিভ, এটা মানে রেসপন্স একটু পরে করে। এটা ওই দিন শামীম ভাই যখন প্রথম গাড়িটা চালায় শোরুম থেকে বের করে, তো সেই দিনও হচ্ছে এটা উনি আমাকে প্রথম বলে যে ভাই এটার তো হলো মিটার একটু কম, মানে দেরিতে রেসপন্স করে। তো আমি জানি না উনি কেন এটা বলছিল, বাট আমি পরে হচ্ছে এটা বুঝতে পারলাম যে এখন এই ঘটনাগুলো দেখা যে ফুয়েল হচ্ছে আপনার পরে দেখাচ্ছে, বা ফুয়েল কম থাকলে বেশি দেখাচ্ছে, বেশি থাকলে কম দেখাচ্ছে, এই যে সমস্যাগুলো। হ্যাঁ সে ডান না বাম ভাই? গিয়ার শিফট করলে এবং স্পিড করলে বাড়লে সিমেন্টের মতো ডিলে করে। আচ্ছা আচ্ছা, ও এটা একটা মানে গিয়ার শিফটিং করলে বা এই যে স্পিড যেগুলো, এগুলো মোটামুটি 1 সেকেন্ডের মধ্যে একটা ডিলে হয় মিটারে হচ্ছে আপনার ডাটাগুলো দেখতে। এটা হচ্ছে হলো একটা প্রবলেম। এটা এই সমস্যাটা হচ্ছে শামীম ভাই মাত্র বলল যে এই সমস্যাটা ছিল আর কি প্রথম দিন উনি যখনই করে। এটা হচ্ছে আমরা ভিতর দিয়ে যাচ্ছি, মানে আমরা যে মোবিল কিনতে যাচ্ছি এটা হচ্ছে গোহাইল রোড, বগুড়া। তো একটু আমরা মেইন রাস্তা দিয়ে গেলে অনেক সময় জ্যাম থাকে, সেই জন্য আমরা একটু ভিতর দিয়ে যাচ্ছি। আচ্ছা কি এই যে আবার দেখেন, আমি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না, কিন্তু শামীম ভাই এগুলোতে আবার খুব ভালো খেয়াল করে। দেখেন আপনি আবার দেখালো আমাকে মিটারের অবস্থা, মিটার কিন্তু ট্যাঙ্কি কিন্তু অলমোস্ট ফুল, কিন্তু আবারও এই সমস্যায়। আচ্ছা শামীম ভাই, এখানে আরেকটা ব্যাপার হতে পারে, কালকে তো ফুয়েল মাত্র 1020 টাকা ঢুকছে। হ্যাঁ এটা কি হইতে পারে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আরেকটা ব্যাপার। আমি শামীম ভাইকে বললাম যেহেতু, কারণ আমরা তো ফুয়েল 12 লিটার হলে একদম ফুল দেখাবে, বাট 10 লিটারে হয়তো যাক আচ্ছা ফুয়েল তো হয়তো বা 12 লিটার হলে ফুল দেখাবে, তো এখানে 4 দাগ দেখাচ্ছে, মানে আরও 3টা কাটা বাকি আছে। তো আমার মনে হচ্ছে যদি কোনো কারণে এমন হতে পারে 10 লিটার যেহেতু 1020 টাকার উঠছে, তো হয়তো বা হচ্ছে এই জন্য 4 দাগ দেখাচ্ছে, কিন্তু অনেক সময় তো আবার ফুল দেখাচ্ছে। সো এটার আবার রিজন কি? তার মানে অবভিয়াসলি মিটারে আমরা যেভাবেই বলি না কেন, মিটারে অবভিয়াসলি কিছু সমস্যা আছে। সো এই সমস্যাগুলো আশা করি আমরা নেক্সট ইউনিট থেকে যদি এরা এই যারা হিরো বাংলাদেশ কর্তৃপক্ষ আছে তারা যদি একটু নজর দেয়, আমার মনে হয় জিনিসটা সবার জন্য ভালো হবে। কারণ আমরা চাই যে পরবর্তী বাংলাদেশ হয়ে যাক হিরোর বাংলাদেশ। কারণ এই যে গলা কাটা যে কোম্পানিগুলো আছে, এগুলো আমাদেরকে গলা কাটা বন্ধ করুক, ঠিক আছে? না, কোনো কোম্পানির উপরে আমরা বায়াসড হব না, সমস্যা নাই। হিরোকে আমরা ভালোবাসতে চাই, হিরো যেন জনমানুষের কথা বলে, সেই জন্য, ঠিক আছে? ওকে ব্রো, নামেন।
ভাইরে মোবাইল দিয়ে করতেছি আমরা, ঠিক আছে। এখানে তুবা মোটরস, এটা এটা হচ্ছে আরেকটা, এই পাশে আছে। এখান থেকে আমরা ওই দিন হচ্ছে আমাদের ফগ লাইট এবং এই কিনি। भैया 10W30 হিরো দেন, মডেল দেন। যদি মিলের কথা বলতেছেন ওটা মিনারেলটাই দেন ভাইয়া। অফিসিয়াল 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 লাগবে। আচ্ছা হিরো এটা অফিসিয়াল, ওদের কোম্পানিটা। 10W হ্যাঁ ঠিক আছে। ইয়েস। এটা কত ভাইয়া? 550। আচ্ছা, একটা অয়েল ফিল্টার কি চেঞ্জ করার প্রয়োজন আছে? নতুন গাড়ি কিন্তু ভাই, মাত্র 340 কিলো। ও আচ্ছা, এটা তো জানা ছিল না। অয়েল ফিল্টার নাই? হ্যাঁ বুঝতে পারছি। আর দুটো ব্র্যান্ডে মানে অয়েল ফিল্টার করে, আর হচ্ছে দুটো অকটেন বুস্টার। হ্যাঁ ইয়েস, অকটেন বুস্টার। বড় হয় নাকি? এটা শামীম ভাই ওনার গাড়িতে উঠেছে, বললো আমাকে তখন। তো দেখি আমিও নিজেও একটু ট্রাই করে দেখি যে তাহলে ফুয়েলের কোয়ালিটিটা ভালো হয় কিনা। ভাই দাম বেশি কোনটা? যেটা দাম বেশি ওটা মনে হয় একটু ভালো নাকি? ভালো, সবচেয়ে যেটা ভালো এটা ভালো আছে। না না, সেটা আমার কাছে আরো ভালো আছে। সেটা আরো ভালো দেখা আমাদের ওই নাকি? কোন দোকানে? ওই ঘরে আছে। সিরিয়াসলি? আমি তো ওটাও ওখানে না, বুস্টার আসলে কাজ করে। হ্যাঁ হ্যাঁ কাজ করে। আগে মনে করতাম কাজ করে না, কিন্তু পরে ওটা তো একটা কেমিক্যাল, বুঝছেন। রিসার্চ করলাম, করে দেখলাম যে না, কারণ আমাদের এখানে 550 টাকা দিলে হচ্ছে না। এটা নিব না, আরো নাকি ভালো আছে। ভালোটা নেই, তাহলে ভালোটাই নেই, চলেন। এটা ব্যাগ দিন তো। আমি লাইফে প্রথম আজকে দুটো অপশন বুস্টার নিয়ে দিলাম, কেমন হয়। Okay bro, let's go. ওই পাশে অকটেন বুস্টার নাই, তো এই পাশে নাকি আছে। দেখি, খুবই অকওয়ার্ড লাগতেছে ফোনে এরকম নিয়ে ঘুরতে। অপশন বুস্টার দিন তা অকটেন বুস্টার দেন তো ভাই। ভাই আপনার কাছে সর্বোচ্চ যেটা ভালো আছে সেটা দিন। 10% না এখান থেকে আমি হেলমেট নিয়েছিলাম। কয় টাকা এটা? 100? ভাইরা কত ফ্লামিঙ্গো? 9 টাকা। আর কিছু নেওয়া লাগবে? আজকে কিছু লাগিচ্ছে না মনে হয়। চলেন। ওকে ওকে, আচ্ছা সারিগার্ড আর আসছে কিনা একটু দেখে যাই। হ্যাঁ ওখানে আসেনি, এখানে জিজ্ঞেস করবো নাকি? ভাই লাগাতে। কই ভাই লাগাতে। এটা? হ্যাঁ এটা তো ইয়ামা। না না, ওই যে ভাই গোপ্রো আছে। এটা গোপ্রো না? আচ্ছা, অ্যাকশন। অল্প কম দামি, 13-14 হাজার টাকা। সারি গার্ডের জন্য তো আমরা ভাবি উঠতে পারতেছে না। তাহলে কুটি পাওয়া যাবে, এদের কাছে তো পাওয়া যাবে। তাহলে এদেরকে জিজ্ঞেস করি। ভাই এটা কি শাড়ি কাটা আছে? সারি গার্ড বা বাজারের হুক এগুলো আসছে? আসে নাই, চলেন।
এই যে এখনো কিন্তু এই যে ফুয়েলটা ফুল দেখাচ্ছে। পুরো ওঠেন, ওঠেন। তাহলে এখন ওর দোকানে যায় না? হ্যাঁ, এখন আবার এক ডাক নাই। মানে ফুয়েলের মিটারের অবস্থাটা খালি আপনারা একটু খেয়াল করেন। মজাদার মিটার কনসোল মনে হচ্ছে হিরোর। আচ্ছা, জ্যামের মধ্যে চালানোর সময় আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমার গাড়িটা কয়েকবার বন্ধ হয়। এটা হয়তো বা আমার দোষ হইতে পারে, কারণ আমি হচ্ছে জ্যামের মধ্যে একটা হাফ ক্লাসে গাড়ি চালায় অভ্যস্ত। তো দেখা যায় 2 নম্বর গিয়ারে যখন আমি যাচ্ছি, তখন অনেক সময় যে ফুল ক্লাস ছেড়ে দিয়ে হয়তো বা আমি ওই সময় করতে পারতেছি না, মানে এটা ফুল ক্লাস না ছাড়লে আবার গাড়ি এরকম যেতে চায় না, শক্তি পায় না। সো এই দুইটা ম্যাচ না করতে পারা, অনেক সময় আমি ফুল ক্লাস ছেড়ে থ্রোটল টানতেছি না। সো এরকম একটা, এই যে আবার ইন্ডিকেটর ভুলে গেছে। যাই হোক, সো হয়তো আমার রাইডিং স্কিল অতটা ভালো না, এই জন্য বন্ধ হতে পারে। বাট এটার হাফ ক্লাসে গাড়িটা না চলাটা একটা খুবই একটা আমার জন্য, মানে গাড়িটা এরকম কয়েকবার বন্ধ হয়ে যায়। সামনে লোকজন তাকায় আছে, দেখতেছে যে ফোন দিয়ে এরকম ভিডিও করতেছে। বড় একটা S24 ফোনটা এমনিই বড়, তার মধ্যে আবার হলো এটাতে কাভার লাগানো আছে। সো যার কারণে ফোনটারে আরো বড় লাগতেছে। কিরে ভাই, যান আপনারা। বগুড়া হচ্ছে অটোর শহর। বগুড়াতে আমাদের মনে হয়, ওই দিন আমরা বলতেছিলাম কি একটা কারণে, যে বগুড়াতে যত অটো আছে মনে হয় সারা বাংলাদেশের যত আছে, সব থেকে বেশি অটো আছে বগুড়াতে। এই রাস্তাটাও কিন্তু ভিতর দিয়ে, আমরা কিন্তু মেইন রোড দিয়ে আসলাম, মানে 7 মাথা দিয়ে আসলাম না। বগুড়া 7 মাথা হয়তো আপনারা অনেকে চেনেন। আমরা 7 মাথা দিয়ে আসলাম না, কারণ হচ্ছে যে ওদিক দিয়ে পুলিশ থাকে, আবার জ্যাম থাকে। আমার গাড়ি যেহেতু এখন কাগজ করা হয় নাই, সো হচ্ছে একটু পুলিশ এড়ায় চলার চেষ্টা করতেছি। আর হচ্ছে মেইন রাস্তা জ্যাম থাকে অনেক সময়, এই জন্য জ্যাম এড়ায় যেতেছে আর কি। আর একটু সামনে হচ্ছে আমরা যে মেকানিক্সের কাছে কাজ করি, যে বাইক সার্ভিসিং সেন্টারটা, সেটা ওই এক জায়গাতে কাজ করে। অনেকেই বলতে পারেন যে ভাই অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাচ্ছেন না কেন? অফিসিয়াল সার্ভিস সেন্টারে যে আমি দেখলাম যে ওখানে 600 কিলো বা 1000 কিলো এরকম ক্রাইটেরিয়া আছে, বা 60 দিন সেই। এখন আমাদের তো ভাই ওই ক্রাইটেরিয়া এখন ফুল হয় না, আমরা একটু আগে ভাগেই মোবিলটা ফালাই দিচ্ছি। সো এই হচ্ছে রিজন মেইন, যে আমি অফিসিয়াল সার্ভিস সেন্টারে কেন যাচ্ছি না। আর অফিসিয়াল সার্ভিস সেন্টারে হয়তো একটু সিরিয়ালে থাকতে হয়, এখানে এই সিরিয়ালগুলো নাই। সো এটা একটা ভালো দিক। এখানে আমি যাওয়ার সাথে সাথে মোটামুটি অলমোস্ট সাথে সাথে অন্য বাইকের কাছ থাকলেও সেটা মানে ফেলে রেখে সে আমার এখানে আসে, আমারটা আগে ধরে। এটা একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ রাইট, সোজা গিয়ে ঘুরে আসতে হবে। এখানে কাটা আছে, আমরা কাটা দিয়ে ঢুকবো না, কারণ কাটা দিয়ে হয়তো বা এখানে জ্যামে পড়ে যাবো আবার।
সামনে দিয়ে ঘুরে আসতে হবে। আমরা হচ্ছে চেষ্টা করছিলাম যে আমরা এদিক দিয়ে, আমাদের এটা হলো ওই জায়গায়, তো কিছু মানুষ উল্টা ঢুকছে, যদিও এটা ঠিক না। আমার মনে হয় যে এদেরকে মাইরে দিই একদম পুরো সামনে যায়, যদি লোহার একটা বাম্পার থাকলে মাইরে দিতাম। বাপরে, এখানেও দেখি জ্যাম, ঢুকতে পারবো? ঢোকা যাবে বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নামা লাগবে না। এই যে আমাদের সেই সুপারম্যান, আর এই যে উনি বসে আছে, উনি হচ্ছে মালিক। সো ইয়েস, শুরু করে দেন। এই যে মোবাইল নিয়ে আসছি। কি পরিমাণ জ্যাম একদম এখান থেকে এই পর্যন্ত। সার্ভিস সেন্টারটা খুব ভালো জায়গায়, দেখেন মোটামুটি খুব ভালো। ছাগল চড়াচ্ছে, ওই যে কিছু মহিলা এখানে, এদিকে ট্রেন যায়। ওইটাই হচ্ছে আজিজুল হক কলেজ। এদেরকে আমরা বলতেছিলাম যে এখানে একটা আচ্ছা, এই হচ্ছে সেই অকটেন বুস্টার। হ্যাঁ, অকটেন বুস্টারটা ঢালবো, পুরো ঢেলে ফেলে তাইলে। সো অকটেন বুস্টার নিয়ে শামীম ভাই নিজেও আগে বিশ্বাস করতো না যে আসলে অকটেন বুস্টার কি কাজ করে কিনা, বাট উনি এখন কোনো না কোনোভাবে একটু কনভিন্স হয়েছে যে হ্যাঁ, অকটেন বুস্টার মনে হয় কাজ করে। সো ঠিক আছে, হ্যাঁ ব্রো, ঢালেন তাহলে। দেখি এটা কি অবস্থা। এই যে নতুন বাইক, আর এগুলো ফুয়েল পাম্পের ফুয়েল কি অবস্থা আমরা জানি না। সো ঠিক এই কারণে আমরা একটু আশায় যে হচ্ছে যদি কোনো কারণে আমাদের এই ফুয়েলের কোয়ালিটি একটু ভালো হয়, হ্যাঁ, যে রন যে একটা ব্যাপার থাকে, রন 90 না কত 89, এটাই তো ভালো। যদি একটু ভালো হয়। যাই হোক আমি অন্য একটা কিনছিলাম, ব্রো, দেখি ঢালেন। এটা তো একটা জিনিস, মানে 12 লিটারের ইন্টায়ার বোতল। আপনি কয়টা, মানে দুইটা রাখছেন হলুদ কালারগুলা? বললাম ভাই, ওকে, ঢালেন। হ্যাঁ, ও আচ্ছা, ড্রেনও শুরু করে দিচ্ছে না। যাই হোক, দেখা যাক যে এটা কতটুকু ইয়ে হয়। পুরো এটা লাগাই দেন একটু। আর এটা ড্রেনও শুরু করে দিছে, ড্রেন শুরু করা হয়ে গেছে, খুবই ভালো, দেখতে পাচ্ছেন। ওকে, মোবাইলের কালার দেখে কি মনে হচ্ছে ভাই? পাতলা হয়ে গেছে। মোবাইল পাতলা হয়ে গেছে, তাহলে কি চেঞ্জ করাটা ঠিকই আছে না? যাক, চেঞ্জ করার ডিসিশনটা তাহলে ভালো হয়েছে। তাহলে ব্রো এটাই ভালো না? হ্যাঁ, এটাই তো সত্যি ভালো। এটা কিভাবে বুঝলেন ভালো? না, এটা কিভাবে, মানে এটা মার্কেটে এটাই বেস্ট এবং সবাই রেকমেন্ড করে এটাই। আচ্ছা, এবং বুঝতে পারছি। ছোট ছোটগুলা হচ্ছে 60 টাকা পার বোতল। তার মানে আর যেটা দাম বেশি ওইটাই তো ভালো নরমালি। না, দাম অ্যাকচুয়ালি বেশি নয়, কি? ছোটগুলা 60 টাকা করে রাখে বা 50 টাকা করে রাখে। রাখে। 40 ml করে, 45 ml করে থাকে। আর এটাই 40 ml করে থাকে। এটা তো 60 ml থাকে, এটা হচ্ছে 10 থেকে 12 লিটার, ওটাও হচ্ছে 4 থেকে 5 লিটারে হুম, এক বোতল করে। তার মানে ওটা দুটো দিতে হচ্ছে। বুঝতে যদি পারছি। 60 টাকা করে হয় তাহলে এটা অ্যাকচুয়ালি 20 টাকা সেফও হচ্ছে, এবং আসলে যেহেতু এটা সবাই রেকমেন্ড করে, এটাই ভালো। এটাই ভালো। এখানে বুঝতে আরো পারছি। কিছু আছে, ম্যানুয়াল আছে, পরে দেখতে পারেন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, তো ফর বেস্ট রেজাল্ট ইউজ এভরি 3000 কিলোমিটার। ঠিক আছে, সেফ টু ইউজ উইথ আদার ফ্লেমিঙ্গো অ্যাডিটিভ। মানে প্রতি 3,000 কিলোমিটার পর পর? হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম যে হচ্ছে এটা একবার রিফুয়েল করলে সব পরে উঠাই দিতে হয়, মানে প্রত্যেক রিফুয়েলিং এর সময় এটা লাগে, তাহলে এটা না? জানি না, এখানে কেন জানি ইয়ার লিখছে, অন্য কিছু লিখছে। আচ্ছা, এটা নিয়ে দেখতে হবে। এখানে লেখা নাকি যে এরকম যে ফর বেস্ট রেজাল্ট ইউজ এভরি, মানে প্রতি 3,000 কিলোমিটার পর পর ইউজ করতে বলছে। ওকে ওকে, এটা এখন কাজ নাই। এখানে আসলে একটা জিনিস ভালো লাগে যে ওনারা হচ্ছে এটা ই করে, মানে এটা পরিষ্কার করে। ওটাতে এই বুদ্ধিটা ঠিক আছে, তোমার ওস্তাদকে ওটাতে মারা হবে না, চেনে ওটাতে কখনোই মারা হবে না।
আচ্ছা, উনি এটা দিয়ে পরিষ্কার করতেছিল, তো মানে ওনার ইচ্ছা ভালো, মানে সদিচ্ছা ভালো যে ওটা দিয়ে পরিষ্কার করতে। শামীম ভাই বলতেছে যে না, এটা যেহেতু লোহার, এটা হচ্ছে লোহার, তো লোহার কারণে এটাতে দাগ পড়ে যেতে পারে বা ড্যামেজ হতে পারে চেন। তো শামীম ভাই এটা বলতেছে আর কি ওনাকে, বোঝাচ্ছে যে তোমাকে কাজ কে শিখাইছে। তো দেখি ওনাদের আর্গুমেন্টে কে যেতে, বাট আমারও এটাই মনে হয় যে এগুলাকে একটু জেন্টলি কিছু দিয়ে ক্লিন করতে হবে, রাবার টাইপের কিছু দিয়ে। ওকে, সো ভিউয়ার্স, এই ভিডিও এই পর্যন্ত ছিল। মোবিল চেঞ্জ করার আরেকটা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন খুব দ্রুতই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।